ইন্ট্রাক্র্যানিয়াল হাইপারটেনশন নিয়ে আজকে কিছু কথা বলবো। এটার নাম শুনে বোঝা যাচ্ছে বিনাইন, কিন্তু এখান থেকে কিন্তু অনেক সময় চোখের বড় রকম একটা ক্ষতি হওয়ার চান্স থাকে। এটা সাধারণত ওবেজ যারা বা যাদের স্বাস্থ্য ভালো মেয়েদের মধ্যে এটা বেশি দেখা যায়, এবং বেশ কিছু ওষুধ গ্রহণ করলে এটা হওয়ার চান্স কিন্তু থাকে। তো যাদের ওবেজ মহিলা যদি মাথা ব্যথা নিয়ে আসে, স্বাস্থ্যবান মোটামুটি মহিলা, তখন কিন্তু আমরা এই বিনাইন ইন্ট্রাক্র্যানিয়াল হাইপারটেনশন, যেটার আগে নাম ছিল সিডোটিউমার সেরিব্রি, এই অসুখটার কথা চিন্তা করব। তো যাই হোক, আমরা যদি লাম্বার পাংচার করি, সেখানে সিএসএফ ফ্লো দেখে বোঝা যায় যে এটা মানে ইন্টারক্রানিয়াল প্রেশার বেড়ে গেছে কিনা। এটা ব্রেনের মধ্যে প্রেশার বেড়ে যায় এবং এটাকে বিনাইন বলা হতো, কিন্তু আসলে বিনাইন আমি আগেই বললাম যে অনেক সময় দৃষ্টিশক্তির কিন্তু সমস্যা হতে পারে। তো যাই হোক, এরকম যদি হয় ভালো নিউরোলজিস্ট দেখাতে হবে। এটা সাধারণত ওষুধ দিয়ে কমানোর চেষ্টা করা হয়। কোনো কোনো ক্ষেত্রে কিন্তু রিপিটেড লাম্বার পাংচার লাগে, বারবার কিন্তু আমরা লাম্বার পাংচার করে কোমর থেকে একটু রস বের করে নিই, তাহলে কিন্তু রোগীদের বেশ ভালো উন্নতি হয়। এবং অনেক ক্ষেত্রে যখন চোখের দেখা যাচ্ছে দৃষ্টিশক্তি মানে খারাপের দিকে যাচ্ছে, তখন কিন্তু অপটিক নার্ভ শীথ ফেনিস্ট্রেশন বলে একটা অপারেশন আছে, সেটা করা হয়। যাক, এটা একজন ডাক্তারই সিদ্ধান্ত নেবে। সুতরাং ওবেজ মহিলা যদি আমাদের কাছে আসে এবং মাথা ব্যথার কথা বলে, আমরা অবশ্যই অসুখটার কথা মাথায় রাখবো। ধন্যবাদ সবাইকে।